শুধু রক্তের সম্পর্ক থাকলেই যেমন মানুষ আপন হয় না, ঠিক তেমনি কিছু কিছু সম্পর্কের কোনো নাম হয় না। কিছু কিছু মানুষ কখন যে আপন হয়ে যায় সেটা বোঝাই যায় না। আসসালামু আলাইকুম, আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি। রুবি আক্তার লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইন্ডিয়ান ইউটিউবার সাজনা আপুর সাথে দেখা করতে যাব। সকালের দিকে আমরা রওনা হয়েছি, কারণ আপু বলেছিল একদম সকালে রওনা হতে, যাতে ওখানে যেয়ে পৌঁছতে পৌঁছতে আমার সন্ধ্যা হয়, রাত্র না হয়। তো যেই কথা সেই কাজ, আমি ওইভাবেই রওনা হয়েছি একদম ফজরের নামাজ পড়ে, তারপরেই যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। তো আসলে বাচ্চাদেরকে নিয়ে অত দূরে যাব, আপু কিন্তু অনেকবার টেনশনও করতেছিল। তারপরও আপু যেহেতু বাংলাদেশে এসেছে, আপুর প্রোগ্রাম ছিল, সে আসবে আমাদের বাসায়, আসতে পারতেছে না, তো আমি যাব, এটাই স্বাভাবিক। তো এই যে দেখতেছেন 10 নম্বরে আমি অপেক্ষা করতেছি গাড়ির জন্য। সিএনজিও পাইতেছিলাম না, যে অনেকটা সকাল। তো এখান থেকে আমি সায়দাবাদ যেয়ে সেখানে গেলে আমি অ্যাভেলেবেল গাড়ি পাবো। 10 নম্বর থেকে আমি রাত্র 10টায় যদি যেতাম তাহলে একদম দেখা যায় 10 নম্বর থেকে ডাইরেক্ট আমি সিলেটের বাস পেয়ে যেতাম। তো আমরা চলে এসেছি সায়দাবাদ, আমি গাড়ির টিকিটও নিয়ে ফেলেছি। তো আমি গাড়িতে উঠেছি, আর এখানে অন্যান্য যে যাত্রীরা ছিল তারা সবাই নিচে নেমে অপেক্ষা করতেছিল। তো এর 5 মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দিয়েছে। দেখা যায় কিছুটা দূর আমি চলেও এসেছি। তো আমি আর কিছুক্ষণ পরে বা সারাদিন পরে সন্ধ্যার দিকে আপুর সাথে দেখা হবে, এই আনন্দ ধরে রাখতে পারতেছিলাম না। আর সিলেট যেতে হলে সবথেকে ভালো হয় ট্রেনে করে যাইলে, দেখা যায় অনেক কিছু দেখা যায় বা ইন্ডিয়ার কিছুটা অংশ দেখা যায়। আসলে এই সময় আমি টিকিট পাইনি ট্রেনের, জন্যই আমি বাসে করে যাইতেছি। আর বৃষ্টির সময় যদি সিলেট যাওয়া যায়, দেখা যায় পাহাড়ি অঞ্চলটা এত সুন্দর লাগে, আর গাছপালাগুলো আরও বেশি সুন্দর থাকে। আসলে বর্ষার সিজনে অনেকেই কিন্তু যেতে চায় না। তো সেই সমস্ত আপু ভাইয়েরা কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের দিকেও আপনারা সিলেট যেতে পারেন। আমি তো এখন শুধু আপুর সাথে দেখা করার জন্য যাইতেছি, নাহলে কিন্তু আমি ঘোরার জন্য গেলে এই সময় কখনোই যেতাম না। তারপরেও অনেক আপু ভাইয়েরা কিন্তু এই সময় গিয়েও সিলেট ঘুরতে যায়। আর আমি কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইমই সিলেট যাইতেছি, ফার্স্ট অভিজ্ঞতা আমার। যারা যারা সিলেট অনেক বেশি ঘুরেছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা সম্ভবত নরসিংদীর দিকে ছিল, এদিকে এরকম ধান শুকায় বা এই যে দৃশ্যগুলো আমার দেখে খুব ভালো লেগেছে। আমি ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে যা কিছু দেখেছি আমার সবগুলো খুব ভালো লেগেছে, গ্রামীণ পরিবেশ। আর এখানে এসে যে আমাদের গাড়ি সিগন্যাল পড়ে গেল, কারণ একটি ট্রেন যাইতেছে, আর আমরাও দেখে একটু আনন্দ উপভোগ করতেছি যে ট্রেনে যাইতে পারিনি তাতে কি হয়েছে, এখান থেকে একটি ট্রেন দেখতেও পারলাম এটা। আর গাড়ির মধ্যে তো বাচ্চাদের খাওয়া দাওয়া চলতেই আছে। দেখা যায় ওরা দুই ভাই বোন একটু পরপর একটা জিনিস দেখলেই কিনতে চায়, বা আমি অনেক কিছু কিনেও নিয়েছিলাম, সেগুলো খাইতেছে। তো এই যে গাছপালাগুলো সামনে থেকে দেখতে এতটা সবুজ ছিল, আর ক্যামেরায় কিন্তু অতটা সবুজ আসেনি, কারণ আমি যখন রওনা দিয়েছিলাম তখন কিন্তু একদম কুয়াশায় ঢাকা ছিল। আর এখন কিন্তু অনেকটা রোদ উঠেছে, আপনারা দেখতে পারতেছেন, কারণ প্রায় কিন্তু দুপুর হয়ে আসতেছে। তো আমি এনজয় করতেছি আর যাইতেছি, আপনারাও আমার সাথে এনজয় করে দেখতে থাকুন। সিলেট যাওয়ার পথে তেমন একটা ভিডিও করতে পারিনি, যেহেতু বাচ্চারা সাথে ছিল, আপনারা বুঝতেই পারতেছেন। তো এখানে যাওয়ার পথে যেটা দেখলাম যে অনেক ইটের ভাটা, আমার বেশ ভালো লাগতেছিল, তাই একটা ইটের ভাটাকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি, যেটা আমারও স্মৃতি হয়ে থাকবে আর আপনাদের সাথেও শেয়ার করব। তো আমি কিন্তু সিলেট চলে এসেছি। তো আমি যেই স্টেশনে নেমেছি এটা সম্ভবত হুমায়ুন কি একটা নাম এরকমের, এরপরে আর গাড়ি যাবে না বলতেছিল, আর লাস্ট স্টেশন হলো কদমতলি। তো আমি ওখান থেকে কদমতলি রিক্সায় যেতে বড়জোর 5 মিনিট আমার সময় লেগেছিল। তো ওখান থেকে আমি আবার কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হব।
ভাইয়া যেভাবে যেভাবে আর কি ফোনে আমাকে বলতেছিল, তো আমি অলরেডি কদমতলি গিয়েই গাড়ি পেয়ে গিয়েছি। সাজনা আপু কিনবো, ওই ভাইয়া বারবারই আমাকে জিজ্ঞেস করতেছিল আমি কত দূর এসেছি। আসলে তারা এতটা খোঁজখবর নিয়েছে, আমি তাদের ব্যবহারে মুগ্ধ। তো আমি কিন্তু প্রায় কালীগঞ্জের কাছাকাছি চলে এসেছি। ভাইয়ারা ওখানে ওয়েট করতেছে, সাজনাপুর হাজব্যান্ড ওই ভাইয়া। তো আমি তাদেরকে পেয়ে তাদের বাসায় চলে এসেছি। তো আসার পর অনেক খাওয়া দাওয়া হলো, আর তারা এখন চুঙ্গা পড়তেছে আর কি। চুঙ্গা পিঠা যেটাকে বলা হয় সিলেটের ঐতিহ্যবাহী, তারা এটাকে আগে থেকেই রেডি করে রেখেছে আমার জন্য। এই পিঠাটা তারা আগে বানাবে বলেছিল, কিন্তু সাজনা আপু বলেছিল যে ওই আপু ঢাকা থেকে আসলেই এই পিঠা তৈরি করা হবে, কারণ ঢাকা কিংবা অন্যান্য জায়গায় কিন্তু এই পিঠাটা ওইভাবে তৈরি করা হয় না। আমার জন্য যে এতটা কষ্ট করতেছে, আমি এজন্য কি বলে ধন্যবাদ দেব আমার ভাষা জানা নেই। তো এদের চুঙ্গা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আপু যেটা বলল যে বাঁশটা নাকি একটু বেশি পুড়ে গিয়েছে, আসলে তো আমি বুঝি না, কারণ আমাদের অঞ্চলে তো এই পিঠা তৈরি করে না, যতটা ইউটিউবে ভিডিওতে দেখি। তবে সামনাসামনি যে কখনো দেখতে পারবো বা খেতে পারবো, এটা কখনো চিন্তাও করিনি। আল্লাহ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যতটুকু রিজিকে লিখেছে সেটা কিন্তু হয়ে যায়। আর এটা হলো যে বাসায় গিয়েছি, ওই ভাবির ভাই, উনি একটা অনেক মজার মানুষ, অনেক মজা করতেছিল ওখানে। আর অনেক মানে অতিথি আপ্যায়ন করে এরা, সিলেটের মানুষ। আমি গিয়ে বুঝতে মানে পারলাম যে এতটা আন্তরিক, যেরকম ভাইয়া ভাবি, তার ছেলেমেয়েরা, তার যে আত্মীয় স্বজন যারা আছে, সবাই একই রকম, এত উদার মনের মানুষ আমি আসলে সত্য কথা আমার জীবনে দেখিনি। বা এদের কাছ থেকে যে আপ্যায়ন পেয়েছি, আমার মনে হয় না যে আমার আপন আত্মীয় স্বজনের কাছ থেকেও পেয়েছি কি না। এই খাওয়া দাওয়া করে দেখা যায় আমরা অনেক রাত্র পর্যন্ত সবাই গল্প করেছি, আমাদের খুব ভালো লেগেছে। তো এরপরে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে নাস্তা করে তারপরে সাজনাপুকে নিয়ে একটু বেরিয়েছি। ওনাদের বাড়ির পাশেই আর কি ভাবি কিছু সবজি গাছ লাগিয়েছে। ভাবি একটু অসুস্থ, এতটা গাছ লাগাতে পারে না, তারপরে যতটা লাগাতে পেরেছে আমার খুব ভালো লেগেছে। এগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। আর আপুর সাথেও এখানে গল্প করতেছি, আর আপু আমাকে হেঁটে হেঁটে দেখাইতেছে। আপু যেহেতু ওখানে এক সপ্তাহ আগে গিয়েছে, আপু জায়গাটা একটু চিনে, তাই আপু আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছে যে আপু দেখো, এগুলো একটু ভিডিও করো, তোমারও ভালো লাগবে। তো এগুলোই করতেছি। এগুলো তো সরিষা গাছ, আমরা সবাই চিনি, তবে গাছ গাছ থেকে গ্রামীণ পরিবেশে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই বাসার ভাবি কি বলবো, এত ভালো মানুষ আমি আমার লাইফে দেখিনি। তো আমার ছেলেমেয়েরা আর কি পাহাড় দেখতে চাইতেছিল, তো সাজনা আপু ওই ভাইয়াদের বাড়ির পাশেই একটা উঁচু জায়গা আছে, সেখানে নিয়ে এসেছে। যে ওদেরকে পাহাড়, এটাই পাহাড় হিসাবে এখন দেখাইতেছি, আমরা আর একটু ছবি তুলতেছি, ভিডিও করতেছি। আর আপুর ছেলের সাথে তো আমার ছেলে মানে প্রথম দিন গিয়েই যে সুন্দর খেলাধুলো করতেছে, আনন্দ করতেছে। ওর ভাষাও বোঝে না, ওর ভাষাও বোঝে না, তারপরেও কিন্তু ওরা একসাথে খেলা করতেছে। আর এইদিকে আবার এই যে ধনিয়া পাতা সাজনা আপু তুলতেছে, আর ওই ভাবি তুলতেছে, আমি আবার একটু ভিডিও করে নিলাম। এমনিতেও দেখি আপু ইন্ডিয়াতে বসে নিজের সবজি বাগান থেকে ধনেপাতা তুলে বা অন্যান্য শাক সবজি, আজকের আমার চোখের সামনে আমার মোবাইল দিয়েই আমি ক্যামেরা বন্দি করে নিলাম। তো এদিকে আরিয়ান দৌড়াতেছিল, আপু বলতেছিল এখানে গাছ, এর মধ্যে দৌড়াইও না। তো বেশ ভালো আমরা এনজয় মানে করতেছি, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। আর এই সময়ের যে আনন্দটা কি বলবো, ভিডিও করা না থাকলে আমাদের কিন্তু মনে থাকতো, কিন্তু এগুলো আমরা দেখতে পারতাম না। আর এই যে স্মৃতিগুলো, আনন্দগুলো আমাদের সারা জীবন কিন্তু থেকে যাবে এভাবে। তো আমার ছেলে আরিয়ান, আমার ওই মেয়েরা খালি জমি পেয়ে একবার দৌড়াদৌড়ি করতেছে, আর হালকা হালকা যেহেতু রোদ, ওদের কাছেও ভালো লাগতেছে। তো ওদিক থেকে আবার নাস্তা করার জন্য বাড়ি থেকে ডাক দিয়েছে। কি বলবো, এরা একটু পরে পরে খাবার দেয়, আর মানে তারপরও বলে কিছু খাওয়াতে পারলাম না, কিছু করতে পারলাম না। মানে আমার মনে হয় যে 10 মিনিট পর পরই খাবার নিয়ে আসতেছে, এরকম একটা অবস্থা। আর ভাবির যে ভাই, সেও খুব আন্তরিক, আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছে উনি। বিশেষ করে ভাবির যে বাবার বাড়ির দিকের আত্মীয়গুলো এত ভালো, আমরা গিয়েছি, তারা ওখানে এসে থেকেছে, কাজকর্মে হেল্প করেছে ভাবিকে অনেক।
আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে। এটা আর কি সারা জীবন কোনো দিন ভুলতে পারবো না, কিন্তু আমার বাচ্চারাও তাদেরকে ভুলতে পারবে না। এমন একটা সম্পর্ক তাদের সাথে এখন তৈরি হয়েছে। এই যে সাজনা আপুর মাধ্যমে কিন্তু তাদের সাথে আমার পরিচয় হলো। তো এদিকে দেখা যাচ্ছে আমার ছেলে আর আরিয়ান খেলতেছে। প্রথম দিকে ওরা কারো ভাষা কেউ বুঝতেছিল না, তারপর ওরা যেটা করলো, আরিয়ান দেখা যায় শুদ্ধ ভাষায় কথা বলা শুরু করে দিল, আর আমার ছেলে ওদের সিলেটি ভাষা একটু একটু বলার ট্রাই করলো, কারণ ও বুঝতেছিল যে না হলে ওর কথা বুঝে না, আর ও বুঝতেছিল ওর কথা ও বুঝে না। তো ওরা হয়তো বা 15 দিন থাকলেই ওদের ভাষাগুলো শিখে ফেলতো, দুইজন দুইজনের ভাষাটা। তো এদিকে আমি আপুর জন্য সামান্য কিছু গিফট নিয়ে এসেছিলাম, ওগুলো আমি ভিডিও করতে চেয়েছিলাম না। আপু বলল আপু একটু করে রাখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।